সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। স্বাধীনতার ৫৩ বছরের পথপরিক্রমায় তলাবিহীন ঝুরি নামে ডাকা বাংলাদেশ আজ সুসমৃদ্ধ। বিনির্মাণে, উন্নয়নে, উদ্ভাবনী নানান অর্জনে এই দেশকে সমৃদ্ধ করতে শিল্প কারখানার যে পরিবর্ধন, সেটা অনস্বীকার্য। শিল্প বাণিজ্যের এই সমৃদ্ধতায় অফিস, কারখানা এবং বাসাবাড়িতে অগ্নি নির্বাপক সুরক্ষা প্রদানকারী অসংখ্য প্রতিষ্ঠানে রয়েছে অপরিসীম অবদান। দেশ, মানুষ এবং শৈল্পিক বৈপ্লবিকতার এই ধারাবাহিকতায় অবদান রাখতে বিগত ২০১৯ সালে আত্মপ্রকাশ ঘটে একটি প্রতিষ্ঠান, একটি স্বপ্ন, একটি পরিবার, এ প্লাস কনসালটেন্সি অ্যান্ড মেগা সলিউশনসের। এই পরিবারের বীজ রোপণ ২০১৯ সালের ৭ জানুয়ারি ঢাকা নিকুঞ্জের ৩০০ স্কোয়ার ফিটের ২ রুমের একটি ছোট্ট অফিসে হলেও ১ মার্চ ২০১৯ সালে বাড্ডা লিং রোডের মানামা টাওয়ারের ১২ তলায় এর মূল ব্যবসায়িক যাত্রা শুরু হয়। প্রাক্কালীন সময়ে মাত্র ৪ জন সদস্য দ্বারা যাত্রা শুরু করা প্রতিষ্ঠান বিস্তৃতির সাথে রাজধানী ছাড়িয়ে বন্দরনগরী চট্টগ্রামের খুলশীত প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে একদল স্বপ্নবাজ সহকর্মীদের সঙ্গে করে। প্রবহমান ধারা আবহিত হয় ১০ থেকে ১২ জন সদস্য নিয়ে। ফায়ার হাইড্রেন্ট, ডিটেকশন, সিভিল কনস্ট্রাকশন, স্টিল স্ট্রাকচার, ফায়ার সেফটি প্ল্যান, ডিজাইন অ্যাসেসমেন্ট সহ আরও বিবিধ সেবার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির সমৃদ্ধ যাত্রায় ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ ইপিজেডের বিভিন্ন গার্মেন্টস এবং শিল্পনগরী চট্টগ্রামের বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক স্থাপনায় সুরক্ষা সেবা প্রদান করে এ প্লাস টিম। বিস্তৃত দক্ষ জনবল এবং সুকৌশলী ডিজাইনার সহ পরিচালক টিমের দিক নির্দেশনায় ত্বরান্বিত হওয়া যাত্রা চলে নিজস্ব গতিতে। সম্প্রসারণের অব্যাহত ধারায় ঢাকা এবং চট্টগ্রাম ২ বিভাগেই গঠিত হয় বিভিন্ন ডিপার্টমেন্ট: সেলস অ্যান্ড মার্কেটিং, সিভিল কনস্ট্রাকশন, ফায়ার, স্টিল স্ট্রাকচার, কনসালটেন্সি, ডিজাইন টিমের সাথে আরও বিন্যাস হয় সাপ্লাই চেইন, বিওকিউ সহ মানব সম্পদ এবং প্রশাসন বিভাগ। বাংলাদেশ শ্রম অধিদপ্তরের সফলতার সাথে তালিকাভুক্তির মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ছাড়িয়ে বিভিন্ন জেলার অসংখ্য গার্মেন্টসে কর্মদক্ষতার ছাপ ফেলতে থাকে চৌকস এ প্লাস টিম। রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক মন্দাসহ নানা অস্থিরতার মধ্যেও ১১০০ স্কোয়ার ফিটের ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত হয় ৩০০০ স্কোয়ার ফিটের ব্যবসায়িক ঠিকানায়। সফলতার সঙ্গে হয় তালিকাভুক্তির মাধ্যমে পালকে যুক্ত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সাথে নিজস্ব সক্রিয়তায় সেবা প্রদান। সম্প্রসারিত ধারাবাহিকতার ইনভেস্টমেন্ট ও প্রজেক্ট অনুযায়ী অর্থ আদায়করণে কিছুটা ধীরগতি এবং চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় হলেও টিম থেমে থাকেনি একদিনও। চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হয় প্রতিষ্ঠানের একটি বৎসর। নানাবিধ সঙ্গতি অসঙ্গতি থাকলেও ১ বছরের প্রতিষ্ঠানের অর্জন হয় বহুমুখী। বিশেষ করে চট্টগ্রামের স্বপ্নবাজ সহকর্মীগণ তাদের সর্বোচ্চ দিয়ে পুরো প্রতিষ্ঠানকে আগলে রাখে। কিন্তু ২০২০ সালের শুরুতে হঠাৎ করে নেমে আসা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে পৃথিবী থমকে যায়। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত লকডাউনে অনিশ্চয়তায় ও অপারগতায় বন্ধ ঘোষণা করতে হয় প্রতিষ্ঠান। প্রবহমান ধারার সাথে থমকে যায় এ প্লাসও। কিন্তু যে টিমের রক্তকণিকায় রয়েছে অদম্য ছুটে চলার অপরিসীম উদ্দীপনা, তাদের কি থামানো যায়? করোনা ভাইরাস থেকে সুরক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানের থমকে যাওয়া গতিকে ত্বরান্বিত করার প্রয়াসে দক্ষ ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল টিমের স্টার্টআপের মাধ্যমে প্রথমবারের মতো এ প্লাস বাংলাদেশে নিয়ে আসে ডিসইনফেকশন চেম্বার। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান বাসভবন, বানৌজা, সোহরাওয়ার্দী মেডিকেল, বাংলাদেশ সচিবালয় সহ বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, মার্কেট এবং বিভিন্ন আবাসিক স্থাপনায় পৌঁছে যায় এ প্লাস টিমের নিজস্ব আইডিয়া ও ডাইনামিক মেকানিজমের ডিসইনফেকশন চেম্বার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলা মৃত্যুর সারিকে উপেক্ষা করে জীবন বাজি রেখে ভাইরাস থেকে সুরক্ষা এবং প্রতিষ্ঠানের গতিকে চলমান রাখার
দুর্বার সাহসিকতা স্থাপন করে এ প্লাস টিম। মহামারীর কাছে হেরে যাওয়া অগণিত প্রতিষ্ঠানের মাঝে সৃষ্টিকর্তার রহমতে মাথা উঁচু করে থাকা আমাদের প্রতিষ্ঠান। অতিবাহিত হয় দীর্ঘ সময়। ধীরে ধীরে স্বাভাবিক রূপে ফেরার চেষ্টা শুরু করে প্রতিষ্ঠান। রিস্টার্টের হ্যান্ডশেকে নতুন করে ঢাকা অফিসে যুক্ত হয় একদল চৌকস, অদম্য সাহসী এবং প্রত্যয়ী সেলস টিম। ঝরে পড়া অগোছানো টিমের বিপরীতে এই চৌকস টিমের সাথে হাতে হাত রেখে ইস্পাত সমদৃঢ়তায় চট্টগ্রাম টিমও নতুন উদ্যোগে সামিল হয় প্রতিষ্ঠানের সফল অগ্রযাত্রায়। মজবুত হয় প্রতিষ্ঠানের ভিত। চৌকস ঢাকা সেলস টিমের সফলতার সাথে এ প্লাস সংযুক্ত করে ঢাকা ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, সিলেট ক্যান্টনমেন্ট বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে। থেমে যাওয়া অর্থনীতি এবং সফল রিস্টার্টের ধারাবাহিকতায় এ প্লাসের সাথে যুক্ত হয় এবিবি লিমিটেডের মতো স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান। চট্টগ্রাম টিমও কনস্ট্রাকশনের সাথে সাথে স্টিল স্ট্রাকচার ব্যবসায় যুক্ত করে একের পর এক অর্জন। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দূরদর্শী নির্দেশনা, টিম বন্ডিং এবং মানব সম্পদ বিভাগের দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠান রূপ নেয় একটি পরিবারসম প্রতিষ্ঠানের। একের পর এক প্রজেক্ট সুষ্ঠুভাবে সম্পন্নের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতায় পরিপূর্ণ হওয়া প্রজেক্ট টিম দ্বারা এ প্লাস পদচিহ্ন আঁকে বাংলাদেশ ইতিহাসের অন্যতম মাইলফলক পদ্মা সেতুতেও। লাইটিং প্রোটেকশন সিস্টেম সংযোগের সাথে ইতিহাসের সাক্ষী হয় এ প্লাস। একটি চৌকস, দক্ষ, তারুণ্যে ভরপুর টিম নিয়ে প্রতিষ্ঠান অগ্রযাত্রার শাখা প্রশাখা বিন্যস্ত করে সারা বাংলাদেশে। মাত্র 5 বৎসরের ব্যবধানে সাধারণ একটি প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক মাইলস্টোন স্তবকে বিনির্মাণের অংশীদার হয়ে সফলভাবে 2024 সালের সূচনা করে। অন্যান্য সকল বৎসরের তুলনায় 2024 হয় আমাদের জন্য সফলতার অন্যতম একটি বৎসর। কর্পোরেট হাউসের স্থানান্তরের সাথে প্রাপ্তির পালকে যুক্ত হয় বড় বড় ওয়ার্ক অর্ডারের। ঢাকা সেলস টিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ প্রতিযোগিতায় সফলতার বাউন্ডারি স্পর্শ করে চট্টগ্রাম টিমও। কনস্ট্রাকশনের ব্যবসায় তারা যুক্ত করে এ যাবৎকালের সর্বোচ্চ কাজের। দক্ষতায় পরিপূর্ণ প্রজেক্ট টিম, অ্যাকাউন্টস অ্যান্ড অপারেশনস টিমের চমৎকার প্ল্যান এবং এক্সিকিউশনের মাধ্যমে সম্পন্ন হতে থাকে একের পর এক প্রজেক্ট। উত্তরোত্তর এই সফলতার বীজ বপন, ভূমিষ্ঠ এবং নানান উত্থান পতনের এই দীর্ঘ সময়ে পুরো টিমের সাথে এবং টিমের পেছনে ছায়া হয়ে যে মানুষটি, তার সুদৃঢ় নেতৃত্ব, সুপ্রশস্ত দূরদর্শিতা, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানের উন্নতির গতিকে আজ এই অবস্থায় এনেছেন, যার অভিজ্ঞতা, উদ্ভাবনী শক্তি এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে যার অকুণ্ঠ মনোভাব, তিনি আর কেউ নন আমাদের অনুপ্রেরণার বাতিঘর, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব SAM তৌফিকুল আলম। আমরা এই মানুষটিকে জানাই সশ্রদ্ধ সালাম। মহান রাব্বুল আলামিনের রহমতে এই মানুষটি একটা বিশাল টিমের কেবল কর্মসংস্থানেরই ব্যবস্থা করেননি, বাংলাদেশের শিল্প কারখানার বিনির্মাণে, উন্নয়নে, দেশকে সমৃদ্ধশালীকরণে গড়ে তোলা তার প্রতিষ্ঠানও রয়েছে অনেক অবদান। আমাদের আজকের এই উদযাপনে আমাদের সকলের পক্ষ হতে প্রতিষ্ঠানের এই সফলতা ধরে রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দকে, একই সাথে আমাদের অংশীদার, বিনিয়োগকারী এবং সমর্থকদের কাছেও। আমরা আপনাদের সহযোগিতা এবং অটল সমর্থনকে মূল্য দিই। আমাদের দৃষ্টিতে আপনাদের বিশ্বাস আমাদেরকে নতুন উচ্চতার দিকে চালিত করছে। তারপরে আমরা ভালো মতো ওভারকাম করছি। তো প্রতিষ্ঠা মনে হচ্ছে অনেক চ্যালেঞ্জিং হইতে পারে, কারণ হচ্ছে দেশের যে অস্থিরতা কিংবা গভর্নমেন্ট চেঞ্জ, নতুন গভর্নমেন্ট আসবে, এখন যেটা যাচ্ছে, তো এইখানে আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি। ইনশাল্লাহ আশা করি আমরা যেভাবে কাজ করতে সবাই একসাথে, সেটা ইনশাল্লাহ সমস্যা হবে না। কিন্তু আমাদের এফোর্টটা দিতে হবে একটু বেশি আর কি, অন্যান্য বারের তুলনায়। তো দেখা যাক, আল্লাহ অবশ্যই। আমরা তো সবসময় স্ট্রাগল করে করে এতটুকু আসছি, তো ইনশাল্লাহ সামনের দিনগুলো আমরা ওভারকাম করবো। আশা করছি আগামী দিনগুলোতে আরও উত্তরোত্তর সফলতায় আমরা প্রবেশ করব ইনশাল্লাহ।
সমাপ্তিতে আমি এই যাত্রায় অংশ হওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের অতীত উদযাপন, বর্তমান কালিঙ্গন করে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার শপথে সকলকে একাত্মতাবোধ ঘোষণা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।